আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সবচেয়ে পছন্দের একটি খাবার খুদের ভাত। আপনাদের কাছে কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে মাছ, মাংস, পোলাও, কোরমা সবকিছুর ঊর্ধ্বে এই খুদের ভাত আমার কাছে এত বেশি ভালো লাগে। কয়েক রকমের ভর্তা দিয়ে এই ভাতটা খেতে কিন্তু অনেক মজা। আর অনেকেই আছে এই ভাতটা কিভাবে রান্না করে জানে না বা অনেক এলাকায় খায় না, কিন্তু আমাদের এখানে আমরা খাই, খুব ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ উপায়ে কম সময়ে কিভাবে এই ভাতটা রান্না করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। এটা অবশ্য ২ ভাবে রান্না করা যায়। তো আজকে আমি সহজ উপায়টাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ভাতটা আমি কিভাবে রান্না করেছি। প্রথমে এখানে আমি খুদের যে চালটা ওইটা নিয়েছি, আর এখানে কিন্তু পোলাওর চালের খুদ আর ভাতের চালের খুদ ২ টা মেশানো আছে। আর এভাবে ২ টা মিশিয়ে রান্না করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি এই চালটাকে ভালোভাবে ধুয়ে একটি পাতিলের মধ্যে নিয়ে নেব। আর এই ভাত রান্না করার জন্য পোলাওর চালের পানি যেরকম পরিমাপ করে দিতে হয়, ঠিক সেম পরিমাপ করে পানি দিয়ে রান্না করতে হয়। যেমন ১ কেজি চালে ২ কেজি পানি, এটার পরিমাপও সেম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে তারপরে দিয়ে দিব। আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমার চালের পরিমাপটা ছিল ৩ পোয়া, মানে ৭৫০ গ্রাম। তারপরে সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন ভাতের পানিটা একটু শুকিয়ে আসবে তখন লবণটা টেস্ট করে দেখে আবার দিয়ে নিবেন, কম বেশি হলে। এখন ভাতের পানিটা যখন একটু শুকনো হয়ে গেছে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখন যে কাজগুলো করতে হবে এটা কিন্তু পোলাও রান্নার শেষের দিকে যেভাবে করি ওইভাবেই করতে হবে। একটু উল্টে পাল্টে নেড়ে-চেড়ে তারপরে রান্না করে নিতে হবে। আর এই ভাতটা কিন্তু একদম ঝরঝরাও হবে না, আবার আঠালোও হবে না। মানে মিডিয়াম সাইজ হবে। তো দেখতে পারতেছেন আমি একটু উল্টে পাল্টে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে চালগুলো ভালোভাবে ফুটে যায়। তো কিছুক্ষণ পর আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ভর্তা করে খেতে পারেন। যে কোনো ভর্তা দিয়ে এই ভাতটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। অনেক মজাদার এই ভাতটা, আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আপনাদের কার কার খুদের ভাত পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।